বই পড়া কখনোই ছাড়বে না। সম্পদ চাইলে অলসতাকে দূরে সরাই দিবে, কখনোই অলসতাকে প্রশ্রয় দিবে না। যদি অলসতাকে তুমি প্রশ্রয় দাও তাহলে সম্পদের মালিক তুমি কখনোই হতে পারে না। প্রেম চাইলে আপনজনকে কখনোই ছাড়বে না। সম্মান পেতে চাইলে প্রয়োজন ছাড়া কথা বলবে না। শান্তি পেতে চাইলে দিনের বেলা ঘুমাবে না। সুখ পেতে হলে রাত জাগা বন্ধ করো। যদি তুমি রাত জাগো এবং এটা যদি প্রতিনিয়ত হতে থাকে তাহলে বুঝে নিও তোমার কপাল থেকে সুখ আস্তে আস্তে দূরে সরে চলে যাইতেছে। দিনের বেলা যদি ঘুমাও তাহলে রাত্রের ঘুম তো তুমি কখনোই কত যে শান্তি এটা তুমি বুঝতেই পারবে না। যদি সম্মান পেতে চাও অবশ্যই মনে রাখবে প্রয়োজন ছাড়া কখনোই কথা বলবে না, তাহলে নিজের সম্মান তুমি ধরে রাখতে পারবে না। মানুষ তোমাকে বাসাল বলবে যতই তুমি গুরুত্বপূর্ণ কথাবার্তা বলো না কেন। সম্পদ চাইলে অবশ্যই তোমাকে অলসতা বাদ দিতে হবে। অলসতা ধরে থাকলে কখনোই তুমি পরিশ্রমী হতে পারবে না, আর পরিশ্রম না করলে কখনো সম্পদের অধিকার হওয়া যায় না। অযথা মানুষের সাথে কথাবার্তা না বলে যদি জ্ঞান অর্জন করতে চাও অবশ্যই বই পড়বে। বই তোমাকে কখনো খারাপ কিছু শেখাবে না। অবশ্যই বইয়ের ভিতরে রয়েছে অনেক জ্ঞান। আর সর্বশেষ সেটা হলো ভরসা। ভরসা তোমাকে কেউ কখনোই দিবে না, সব মিথ্যা আশ্বাস দিবে। কিন্তু ভরসা যদি পেতে চাও তো অবশ্যই আল্লাহকে মনে রাখবে। আল্লাহকে কখনোই ভুলবে না। আল্লাহকে ভুললে ভরসা তোমার কাছ থেকে দূরে চলে যাবে, সাহস পাইবে না, ভয়ভীতি তোমাকে গ্রাস করে রাখবে। এই জন্য আল্লাহকে কখনো ভুলবে না। সে যে ধর্মেরই হন না কেন তার সৃষ্টিকর্তাকে কখনোই ভোলা যাবে না। ভরসা একমাত্র তার কাছে পাওয়া যায় যে আমাদেরকে সৃষ্টি করছে। এই কথাগুলো যদি আমরা পালন করতে পারি আমরা অনেক নিজেকে পরিবর্তন করতে পারবো, নিজেদের ভুল শুধরায় নিতে পারবো, আমাদের নিজেকে এগিয়ে